আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০ বাংলাদেশ বেতার, কক্সবাজার। আজ শনিবার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সেরিন। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের অরাজকতা ঠেকাতে পর্যটন শহর কক্সবাজারে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে জেলা পুলিশ। গতকাল জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস এ তথ্য জানিয়ে বলেন, গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার ২৮টি স্থানে তল্লাশি চৌকিতে পুলিশের নজরদারি ছিল। তবে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বাড়তি নিরাপত্তা জোরদার করেছে পুলিশের প্রতিটি ইউনিট। জেলা ও উপজেলা পর্যায়ে চলাচল এবং স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারও নজরদারিতে রাখা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই মুখপাত্র। বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এ সময়ে ভ্রমণের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় এই দ্বীপ। কিন্তু প্রতিবেশ সংকটাপন্ন এই দ্বীপ ভ্রমণে যেতে হলে মানতে হবে সরকারি বিধিনিষেধ। এই দ্বীপ ভ্রমণের অনুমতি কিভাবে মেলে, সেখানে গিয়ে কোথায় থাকা যাবে এবং সেখানে কি কি মেনে চলতে হবে, এসবের সহজ সমাধানে চালু হয়েছে ওয়েবসাইট। পর্যটক সহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ ও হয়রানি দূর করতে এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ৪ নভেম্বর এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসানুদ্দিন। mySaintMartinBD.com নামের এই ওয়েবসাইট চালুর পরে হাজার হাজার মানুষ ভিজিট করেছে। ইউএনও শেখ এহসানুদ্দিন বলেন, প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের ক্ষেত্রে সরকারিভাবে নানা বিধিনিষেধ রয়েছে। পর্যটক সহ সাধারণ যাত্রীদের বিধিনিষেধ সম্পর্কে ধারণা থাকে না। বিষয়টি সহজ করতে প্রশাসন এই ওয়েবসাইট চালু করেছে। ১ নভেম্বর থেকে ৩ মাসের জন্য সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, জানিয়েছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা। বলেন, চলতি মাসে পর্যটকদের দিনে গিয়ে দিনে ফিরে আসার নির্দেশনা রয়েছে। আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত যাপনের সুযোগ রাখা হয়েছে। তখন দৈনিক ২,০০০ পর্যটক দ্বীপ ভ্রমণে যেতে পারবেন। এরপর দ্বীপের সুরক্ষায় ৯ মাস পর্যটকের যাতায়াত নিষিদ্ধ করেছে সরকার। উখিয়ায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১,৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে বিজিবির সদস্যরা রহমতের বিলের নারিকেল বাগান সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মিয়ানমার হতে ৩ জন ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এই সময় ব্যাগসহ সাদেক নামের এক রোহিঙ্গা যুবককে আটক করে বিজিবি, অপর ২ জন পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১,৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৬৪ উখিয়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন জানান, মাদক চোরা কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফ উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা এখন আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। কয়েকজন কৃষক জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে উন্নত জাতের ধান চাষে এ সাফল্য পেয়েছেন বলে জানান তারা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, চলতি মৌসুমে টেকনাফ উপজেলায় ১০,৯৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ২৬০ হেক্টর বেশি। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪,৮৪১ মেট্রিক টন চাল। চলতি মৌসুমে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে প্রশিক্ষণ, সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে। রামুতের টমটম চালক সোহেল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার ১ নম্বর আসামি জসিমউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল কক্সবাজার রেব ১৫-এর সহকারী পরিচালক আম ফারুক জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন পুরানঘর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত আগস্ট মাসে টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সোহেল। একদিন পর রশিদনগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ৩ জনকে আসামি করে রামু থানায় মামলা দায়ের করে তার পরিবার। বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় চলতি মৌসুমে লবণ উৎপাদনে মাঠে নেমেছেন চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন, এবছর ঘূর্ণিঝড় মুন্থা ও বৈরী আবহাওয়ার কারণে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্র উত্তাল ছিল। এতে চাষিদের মাঠে নামতে ২ থেকে ৩ সপ্তাহ পেরিয়ে গেছে।
দেশের একমাত্র লবণ উৎপাদন কেন্দ্র কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র উপকূল প্রতি বছর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত চলে লবণ চাষের মৌসুম। এই সময়ে সাগরের নোনা পানি শুকিয়ে উপকূলে হয় লবণ চাষ, যা থেকে দেশের লবণের চাহিদা পূরণ হয়। বিসিকের আওতাধীন কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের প্রতিবেদনে দেখা গেছে, গত মৌসুমে দেশের 26,10,000 টন লবণের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছিল 22,51,651 টন। বিসিক জানিয়েছে, এবছর মৌসুম শুরু হলেও কুতুবদিয়া ছাড়া অন্য এলাকায় চাষিরা এখনো মাঠে নামেননি। জানিয়েছে কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভুইয়া বলেন, বৈরী আবহাওয়ার কারণে লবণ উৎপাদন পিছিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে লবণ উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 7:20 চলবে দুপুর 1:51 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30